ভাইয়া কয়টা বাজে? কয়টা বাজে সেটা জবাব কি আমার তোরে দিতে হবে? হ্যাঁ, हमसे मिला करो, हमसे मिला करो। মা, কিছু টাকা লাগবে, টাকা দাও। কিসের টাকা? কিসের টাকা মানে বুঝো না? হাত খরচের টাকা। তোরে তো মাসের প্রথমে হাত খরচের টাকা দিছে, এখন আবার আর ওই টাকা শেষ হয়ে গেছে, এখন নতুন করে টাকা লাগবে, টাকা দাও। এই তোর লজ্জা করে না? তোর মার কাছে তুই নেশার টাকা চাস? এই কি নেশা নেশা করো কেন সব সময়? 300 একটা নেশা, আমি কি সব সময় নেশা করি নাকি? আমি আর মানুষের কি টাকা লাগে না? খরচের জন্য তো টাকা লাগে, মানুষের হাত খরচ নাই। আমি আমার ক্ষুধা লাগে না, বাইরে গেলে কিছু খাইতে ইচ্ছা করলে আমার টাকা লাগে না, গাড়ির তেল লাগে না, গাড়িটা চলে কেমনে রাস্তার মধ্যে? আমি কি আর মানুষের কাছে গেছে গিয়ে হাত পাতবো নাকি? আর আমার এক বাপ আছে, সে তো আমার চিনেই না, মনে হয় না সে আমার বাপ, মনে হয় আমার জন্মই যায় নাই। যত সব তোমরা এরকম টাকা কোথায় কি করবা? টাকা নিয়ে কি সব কবরে যাবা নাকি? হ্যাঁ, টাকা নিয়ে খবরে যাব, কিন্তু তোমাকে নেশার জন্য আর 1 টাকাও দিব না। আবারও নেশা নেশা নেশা। ভাইয়া তুই কি করলি এটা? কি করলাম? তোর ব্যাগ থেকে টাকা ধার নিলাম, দিয়ে দিব আগামী সপ্তাহে। এই মৃত্যুটা সবারই আর কারো আগে কারো পরে। জি ভাই, কি হয়েছে? ওই যে আমাদের ইতিহাস আছে না, তার বাপ কালকে রাতে হার্ট স্ট্রোক করে মারা গেছে। মারা গেছে? মাটি তো দেওয়া হয়ে গেছে। তাই কি মাটি দিতেছিলেন? কয়তলায় থাকে? দোতলায়। মায়ের ইতিম হয়ে গেল ভাই, মায়ের দেখার কেউ নাই। বাবা, তোমরা একটু কান্নাকাটি করো না, তোমরা ভাই বোন আসো, তোমরা একটু আল্লাহর কাছে কান্নাকাটি করো, আল্লাহর কাছে দোয়া করো। হ্যাঁ, আর মায়ের যত্ন নিও, মার সেবা করো। হ্যাঁ, দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ যেন তোমার আব্বাকে ভালো রাখে, কবরে যেন শান্তিতে থাকে। তোমার আব্বা আমার ভালো বন্ধু ছিল, উনি খুব ভালো মানুষ ছিল, আমিও জানি, আমিও দোয়া করি। তোমরাও দোয়া করো আল্লাহর কাছে। শুন, আপনি? আপনি ইতি? জি। আপনি আমাকে চিনবেন না? আমি গতকাল রাতে, খুব রাতের দিকে কাজ শেষ করে বাসায় ফিরছিলাম, তখন দেখি রাস্তার পাশে লাগেজটা পড়ে আছে। দূর থেকে লাগেজটা দেখি আমি বুঝতে পেরেছিলাম এটা কোনো ছিনতাইকারীর কাজ। পরে লাগেজটা খুলে মানে ভিতরে কার্ড দেখতে পাই। কার্ডের মধ্যে আপনার নাম আর ঠিকানা দেখে লাগেজটা ফেরত দিতে আসলাম, আর এসেই দেখি আপনার বাবা। छा रही है खुमारी, बढ़ रही बेकरारी। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আপনি সেই লোক না? ভেতরে আসুন প্লিজ, ভেতরে আসুন, আসুন। মা, মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাহাত। উনি বাবার লাগেজ নিয়ে এসেছিলেন। ও, কেমন আছেন? কেমন আছি বুঝতেই তো পারছো, আছি আর কি। তুমি ইতির সঙ্গে গিয়ে বসো, তোমরা কথা বলো, আমি রান্না করছি। এই যেও বাবা।
আসুন না। আমি আপনাকে মনে মনে অনেকবার খুঁজেছিলাম। আসলে ওই দিন এমন একটা সিচুয়েশনের মধ্যে, প্লিজ বসুন না। তখন আর নাম্বারটা নেওয়ার কথা মাথায় ছিল না। এই গিফটটা আপনার জন্য। আমার জন্য গিফট কেন? এমনি এমনি। আপনি ভেবেছেন আজ আমার বিয়ে। তারিখ পিছিয়েছে। ওনারা জানিয়েছে এখন আর হচ্ছে না। আমার ধারণার কোনোদিনই হবে না। কেন? তাদের মনের কথা তো জানা নেই। জানা থাকলে আপনাকে উত্তরটা দিতাম। সরি, আসলে না না, আপনি সরি কেন বলছেন? ওনারাও ওনাদের জায়গা থেকে ঠিকই আছে। আমাদের ফ্যামিলিতে বাবাই ছিলেন সব। বাবা ছোটখাটো একটা বিজনেস করতেন, সেখানে কিছু টাকা জমিয়েছিলেন আর কিছু টাকা লোন করে আমার বিয়ের খরচটা ম্যানেজ করেছিলেন। তো এখন কি প্ল্যান আপনাদের? প্ল্যান, আমরা দুই ভাই বোন। আমি বড়, আমার ভাইটা ছোট। লাস্ট ইয়ার আমি গ্রাজুয়েশন কমপ্লিট করি। এখন একটা চাকরি খুঁজবো। আর আমার ভাইটা ক্লাস 9-এ পড়ছে। ও স্ট্যাবলিশ না হলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? চিনতে পেরেছেন আমাকে? রাহাত। কোথায় যাচ্ছেন? বাসে যাচ্ছিলাম। উঠুন, নামিয়ে দিই। না না, আপনাকে কষ্ট করতে হবে না। আমার বাসা বেশ দূরে, আর একটু হাঁটলেই বাস পেয়ে যাবো। তা তো পাবেনই, কিন্তু আমার হাতে অনেক সময় আছে। আপনি উঠুন, আমি নামিয়ে দিচ্ছি। থাকুক না। গিয়েছিলেন কোথায়? একটা অফিসে গিয়েছিলাম সিভি জমা দিতে। আমার একজন বন্ধু ওখানে জব করেন, ওনার রেফারেন্সে। হবে মনে হয়। হোক আর না হোক, চেষ্টা তো চালিয়ে যেতে হবে। এই মুহূর্তে একটা চাকরি পাওয়া আমার জন্য ভীষণ জরুরি হয়ে গেছে। চাকরি পাওয়ার আগ পর্যন্ত আপনার ফ্যামিলি চলবে কিভাবে? বাবা বিয়ের জন্য কিছু ক্যাশ বাড়িতে রেখে গেছেন, ওগুলো দিয়ে মাসখানেক চলে যাবে। তারপর জানি। আচ্ছা, আপনার সিভির একটা কপি আমাকে দেওয়া যায়? ওই আমার কিছু অপশনস আছে, আপনি যদি চান আমি আপনাকে একটা চাকরির জন্য হেল্প করতে পারি। জি জি, অবশ্যই। আমি আপনাকে পাঠিয়ে রাখবো।